হাদিজা ভান্ডারী, ভক্তগণের কান্ডারী, বাবা ভান্ডারী। আমার কথাটা ছিল গোপন যে রাস্তাটা, সেই গোপন রাস্তাটা কি আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এখন গান করলেন, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানুন আরে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথুলিবে প্রেম তরঙ্গ তাপি দেহ শুদ্ধ হবে। যে এলাকাগুলি আছে আমাদের এই এলাকায় তেমন একটা এই গানের কথাটা বুঝে না, বুঝার চেষ্টাও করে না। এই কথা হয় ওখান থেকে। আমি তো একটু পরে চলে যাবো, আজান দিয়ে দিবে। তোমরা এরকম জোরে জোরে কথা বলতেছো কেন? আস্তে। আরেক ধারা, গোপনেতে যেতে বন্ধুর বাড়ি, প্রকাশ্যে যাওয়া এক বিষয়, গোপনে যাওয়া আরেক বিষয়। আমি সেই গোপন ভেদরা জানতে চেয়েছিলাম। দেখি
ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুল। হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দিলেতে বন্ধি চার তরিকার চার পীরে রে সালাম ভক্তি নত শিরে বাগদাদেতে রয় বড় পীর ওই দরবারে নুয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা ভক্তের দিও না সাজা মিরপুরেতে শাহওয়ালি চাই বাবা তোর চরণ ধুলি গুলিস্থানে রয় গোলাপ শাহ তুমি ভক্তের বল ভরসা আখাউরাতে কেল্লা বাবা কেল্লায় করে আল্লাহ আল্লাহ ওই চরণে ভক্তি দিয়া বেলতলিতে সুলেমান লেংটা দুহাই লেংটা রাহাতালি সারপাগ দরবারে ভক্তি জানাই নত শিরে গণি সারপাগ দরবারে ভক্তি রইল নত শিরে কালু সাবাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মালকাদির বাবার পাক দরবারে ভক্তি রইল নত শিরে নুরু বাবার পাক দরবারে ভক্তি রইল নত শিরে বাবার ভক্ত বৃন্দ আছেন যারা আমার সালাম নিবেন আপনারা মদনপুরের শাহ সুলতান শাহ ভক্তে করে তোমার আশা চট্টগ্রামের মাঝ ভান্ডারি তুমি খাদিজার হও কান্ডারি নরিয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি হাওলাপুরীর পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে ইলিয়াস শাগুল বদনী ওই
চরণে ভক্তি করি ফজলুল হক ফালু সাপাগলা স্মরণ করি তোমার নামটা চানমিয়া সকল শিওয়ালা ওই চরণে ভক্তি দিয়া বুলবুল সারো পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে শেরে মোস্তান রশিদ মোস্তান কদম মোস্তান চান মোস্তান আমি তোমার হইয়া শেখান রব চাঁদের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে দেওয়ান বাড়ির পাগ দরবারে ভক্তি রইল নত শিরে পুরা বাড়ি ফসি পাগলা স্মরণ করি তোমার নামটা পাঁচপীর বাবার পাগ দরবারে ভক্তি রইল নত শিরে সিএফসির পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে সিলেটেতে শাহজালাল নুর নবীজির প্রিয় দুলাল আপনার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ এই বিশ্বের অলি যতই আমি নাম ধরে আর বলবো কত ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ ও পীরে সালাম ভক্তি নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন আপনারা প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালাম আপনাদের প্রতি চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন আপনারা ময় মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন আপনারা যুবক ভাই যত জন আসসালামু আলাইকুম পর্দার আড়ালে মা বোনেরা আমার সালাম নিবেন আপনারা সাথী শিল্পী আছেন যিনি বাজান কাজল দেওয়ান নামটি জানি প্রেম ভক্তি দিলাম আমি তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম গাজীপুর জেলাতে বাড়ি মেট্রোতে থানা ধরি পোস্ট অফিস শালনার বাজার বাজারের ওই উত্তর পাশে নতুন বাজার গ্রামটি ধরে বাবা মায় আদর করে খাদিজা কইয়া ডাকে মোরে ভুল ত্রুটি হলে করে দিবেন আমায় ক্ষমা করে ভুল ত্রুটি দিবেন আমায় ক্ষমা করে আজিজি সকলের ধারে মিনতি সকলের ধারে চাই যে চরণ ধুল চাই যে চরণ ধুল করিও কবুল করিয়া দামার দরবারে তোমার করিও কবুল তুমি বিশ্ব জগদপতি তুমি বিশ্ব মাওলা জগদপতি অকুলের অকুল অকুলের অকুল করিও কবুল করিয়া দামার দরবারে তোমার করিও কবুল করিয়া দামার দরবারে তোমার করিও কবুল। তোমার দয়ার সম দয়া আর কারো নয় রে আল্লাহ তোমার দয়ার সম দয়া আর কারো নয় নাম ধরেছ জগৎপতি দিন দয়ে মই রে আল্লাহ নাম ধরেছ জগৎপতি দিন দয়ে মই তোমার দয়া সমদয়া কারো নয়, তোমার দয়া সমদয়া কারো নয়, অনন্ত অসীম তুমি এই মানুষের ভাগ্য বিধাতা জলে স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা ওই আল্লাহ তোমার ক্ষমতা, ওরে তোমার ক্ষমতা। অনন্ত অসীম তুমি ভালো ভালো
পাহাড় নদী বৃক্ষলতা পাহাড় নদী ওই বৃক্ষলতা পাহাড় পর্বত বৃক্ষলতা সকলই তোমার আশ্রয় সমদয়া আর কারো নাই রে আল্লাহ সাধু গুরু মুনি ঋষি নবী পয়গাম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্তর ওই আল্লাহ দেখিতে জানতর ওরে দেখিতে জানতর যত সাধু গুরু মুনি ঋষি নবী পয়গাম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্তর ওই আল্লাহ দেখিতে জানতর ওরে দেখিতে জানতর তুমি যে সর্বক্ষেত্রে যে অবিনশ্বর সর্বক্ষেত্রে অবিনশ্বর আল্লাহ তুমি সর্বক্ষেত্রে অবিনশ্বর নাই আছে তোমার প্রলয় তোমাদের সমদয়া আমি পাপী অপরাধী দয়াল আমি পাপী অপরাধী তোমায় ডাকছি গানে গানে দয়াল নামে করো ক্ষমা কয় কাজল দেওয়া ওই আল্লাহ কয়টা জলদানে ওই কয়টা জলদানে আমি পাপী অপরাধী ডাকছি গানে গানে দয়াল নামে করো ক্ষমা কয় কাজল দেওয়া ওই আল্লাহ কয়টা জলদানে ওরে কয়টা জলদানে ডাকাশিলে ছুটে যাব তোমার আকাশিলে ছুটে যাব তোমার প্রাণে ডাক দিলেই ছুটে যাব তোমার পানে শেষ করে এল অভিনয় তোমাদের সমদয়া আর কারো নয় তোমাদের সমদয়া ও প্রভুজি দয়ে মায়া ও দয়ে মায়া ও দয়া দরদি জামাল তোমাদের সমদয়া আর কারো নয় তোমাদের সমদয়া আর কারো নয় বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি জগত জননী মাওলাই আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজনই 1,24,000 পয়গাম্বরে ভক্তি রেখে যাই 360 আউলিয়াদের ভক্তি জানাই 4 তরিকার 4 পীরের ভক্তি নত শিরে বাগদাদের বড় পীর ভক্তির ওই দরবারে আজমিরে দয়াল খাজা বাবা ভক্তি জানাই ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভক্তি রেখে যাই শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শাহজালাল শাহপরাণ বাবা ভক্তিনত শিরে মিরপুর বাবা শাহ আলী ভক্তির ওই দরবারে চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তি জানাই গণিশা বাবার হাতালি শাহ ভক্তি রেখে যাই কান্দু পাগলা সোবাহান শাহ তিতু শাহ বাবা নোয়াবালি শাহ বারেক শাহ সোবাহান শাহ আমি করি চরণ আশা হযরত শাহ সুফি সুলেমান ল্যাংটা ভক্তি গেলাম দিয়া ইলিয়াস শাহ গোলবদনী ভক্তি রাই রাখিয়া আফাজুদ্দিশা গালিমপুরি ভক্তি নত শিরে মালকাদির শাহ দরবারে আমি ভক্তি দেই আসরে হযরত নুরুদ্দিন শাহ পাক দরবারে ভক্তি রাখ জানাই হোসেন শাহ বাবা ওয়াইশপুরি ভক্তি রেখে যাই গুলিস্থানে গোলাপ শাহ বাবা ভক্তি গেলাম দিয়া হাইকোর্টে শরফুদ্দিন চিশতি ভক্তি যাই রাখিয়া বিশ্বের আউলিয়া যত ভক্তি নত শিরে ফরিদপুরে সুরেশ্বরী ভক্তির ওই দরবারে বাবা আট্টশিয়ার চন্দ্রপুরী ভক্তি তোমায় দরবারে করি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত গান কমিটির সভাপতি
আমি সালামও জানাই জৈনুদ্দিন শাহ ভান্ডারীর দরবারে, আমি ভক্তি রেখে যাই ফৈজুদ্দিশার পাক দরবারে ভক্তি নত শিরে, আদু পাগলার পাক দরবারে ভক্তি রয় আসরে, ওমর পাগলার পাক দরবারে ভক্তি জানাই, আমি মা পাগলনির পাক দরবারে ভক্তি রেখে যাই, মানিকগঞ্জে আল্লাহ বাজান ভক্তি গেলাম দিয়া, বিশ্বের আউলিয়া যত ভক্তি যাই রাখিয়া, খালেক চান মালেক চান ভক্তি রয় দরবারে, আলেপ চান্দের পাক দরবারে ভক্তি নত শিরে, মাতালেরও পাক দরবারে ভক্তি জানাই, মা মধুমালার পাক দরবারে ভক্তি রেখে যাই, অলি চান্দের পাক দরবারে ভক্তি গেলাম দিয়া, কলিমুদ্দিন শাহর পাক দরবারে ভক্তি যাই রাখিয়া, চুরিওলা শাহ সাহেবের পাক দরবারে ভক্তি জানাই, বিশ্বের অলি আউলিয়া যত ভক্তি রেখে যাই। আজকের গান কমিটির সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভা করে যত জনই আসসালামু আলাইকুম। পর্দারে মা বোন যারাই আমার ভক্তি পাবে তারা, হিন্দু শ্রোতা থাকলে পরে আদাব জানাই তাদের ধারে, প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম দিলেম আমি, তাও সঙ্গীতে আছো যারা ভালোবাসা নিও তারা, ঠিকানায় আর বলিব কি বলি সবার ধারে, ওস্তাদ পিতা রাজ্জাক দেওয়ান গান শিখাইল মোরে, মা জননীর পাক্র বাজায় ভক্তি জানাই, যেখানে সেখানে থাকো দোয়া ভিক্ষা চাই, আমি লইয়া মাওলার প্রেমের ডুরি, আমি বাউল ভেসে ঘুরে ফিরি, কাজল দেওয়ার নামটি ধরি, কাজল দেওয়ার নাম কি ধরি, কাজল দেওয়ার নামটি ধরি, দুদিনেরই পরিচয়, তোমাদের সমদয়া আর কারণ নয়, তোমাদের সমদয়া আর কারণ নয়, নাম যে তোমার জগৎপতি দয়া নাম ধরেছ জগৎপতি দিন দয়ময়, তুমি যে নাম ধরেছ জগৎপতি দিন দয়ময়, তোমার দয়ার সমদয়া আর কারণ নয় রে আল্লাহ, তোমার দয়ার সমদয়া আর কারণ নয়। ছোট্ট একটি
চমৎকার ভাবে উপরে বগলটা বাড়বে একটু বাবু। হ্যালো, কথার জবাব করে একটি প্রশ্ন রেখেছেন, দু একটি কথা তিনি বলেছেন। রাত্র গভীর, প্রথম দাঁড়িয়ে যে কথাটি বললেন সেই কথাটি হচ্ছে যে 0 পয়েন্ট দিলেন নাকি। তারপর আবার একটা কথা বলছে 4, 6, 9। 0-র মধ্যে একজন দার্শনিক বলছে ওর মধ্যেও নাকি পয়েন্ট আছে। 1-এর পাশে 0 দিলে কত হয়? 1-এর পাশে 0 দিলে হয় 10। 0-এর কোনো মান নাই, তথাপি 0 না দিলে ওই 9 কিন্তু বাড়তো না। ভান্ডারী, 0 না দিলে 1-এর মান বাড়তো না, 10 হয়েছে। এবং এরপরে বললেন 6, 4, 9। 6 আর 4, 4 আর 6 হয় কত? 10। আর হইল 9, কত হয়? এর মধ্যে একটা তত্ত্ব আছে। আমি তত্ত্ব কথা ছাড়া জিজ্ঞেস করিনি, পয়েন্ট দিছি, এটা দেহের মধ্যে। সেই পয়েন্টটি হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি? চলে সাগর ত্রিধারাতে, নবুয়তার বেলায়েতে, আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি, এখানে তিনি কথা রাখলেন। বাবা, তখন মনের মতো জোরে জোরে আরো জোরে জোরে কইতে থাক, অসুবিধা নেই। কথাটি হলো তার যে কোন ভক্ত যদি গুরুর বাড়িতে যায় তাহলেই সে সেই বিষয়টা জানতে পারে। বাবা, আমরা হযরত দয়াল বাবা নুরুদ্দিনের বাড়িতে আজকে নুরুদ্দিন বাবার মেলার মধ্যে আসছি, তাই তো? নুরুদ্দিন শাহ মেলার মধ্যে আসছি। আমরা কি গোপনে আসছি না প্রকাশ্যে আসছি? আমাদের কি দেখা যায় নাকি দেখা যায় না? দেখা যায় না? তাহলে আমরা আসছি প্রকাশ্যে। কোন লোক যদি গুরুর বাড়িতে যায় সে প্রকাশ্যেই যায়। কিন্তু গানের মধ্যে আপনি বললেন আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। কথা বুঝলে এটাকে বিচার গান বলা হয়েছে, কথায় কথায় বিচার। এর জন্য এই গানটা বিচার গান। এই গানের 1 নাম্বার শ্রোতা হইল বাংলাদেশে মানিকগঞ্জে। আর বাকি যে এলাকাগুলি আছে, আমাদের এই এলাকায় তেমন একটা এই গানের কথাটা বুঝে না, বুঝার চেষ্টাও করে না। এই কথা হয় ওখান থেকে। আমি তো একটু পরে চলে যাবো, আজান দিয়ে দিবে। তোমরা এরকম জোরে জোরে কথা বলতেছো কেন? আস্তে। আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। প্রকাশ্যে যাওয়া এক বিষয়, গোপনে যাওয়া আরেক বিষয়। আমি সেই গোপন ভেদরা জানতে চেয়েছিলাম। হাদিজা ভান্ডারী, ভক্তগণের কান্ডারী, বাবা ভান্ডারী, আমার কথাটা ছিল গোপন যে রাস্তাটা, সেই গোপন রাস্তাটা কি আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এখন গান করলেন যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথুলিবে প্রেম তরঙ্গ, তাপি দেহ শুদ্ধ হবে। কথা ভালো, আস্তে, কথা ভালো। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, প্রতি অঙ্গ মানে কি? নাকের সাথে নাক, চোখের সাথে চোখ, কানের সাথে কান, অধরের সাথে অধর, ঠোঁটের সাথে ঠোঁট, বুকের সাথে বুক, পায়ের সাথে পা। তাহলে হইল কি? প্রতি অঙ্গে। কত সর্দার রে বাবা, আরে বাবা, সর্দার ব্যক্তি রোহিঙ্গা। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। তো বাবা, যার গুরু হইল পুরুষ
আর সে হইল নারী, ধরেন আপনি একজন নারী, এখন গুরু হইল পুরুষ আর ভক্ত হইল নারী, তো নারী হয়ে পুরুষের সাথে অঙ্গের প্রতি অঙ্গ মিশাবেন কিভাবে? বলিহারি এলে গোপন রাস্তা বাহির হয়ে যাবে, গোপন রাস্তা বাহির হয়ে যাবে। প্রশ্ন করেছে আমার কাছে, একটি বলার চেষ্টা করবো। আমার নিজের এলাকাতেও কিছু বলতে পারি না, যারা ছেলেরা আছো আমি একটু অনুরোধ করব, রাত্র শেষের দিকে একটু সুযোগ দিও, অল্প কিছু সময় আছি। তোমরা তো আমার সাথে গেলে বুঝতা সারা বাংলাদেশে যেখানে গান করি, না গেলে তো বুঝবা না যে মানুষ আমাকে কতটা ভালোবাসে। তোমরা যা করতেছো এটা আসলে, আরেকজন শিল্পী তো মেহমান, সে তো গিয়ে বলবে ওই এলাকার মানুষজন তারা এরকম চিল্লাচিল্লি করে। বাহ বাহ। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। ওই মদিনারও পথের ধুলি নবীজি চোখে দিব সুরমা বলব, আমি ওই মদিনারও পথের ধুলি চোখে দিব সুরমা বলি গো। ওই মদিনারও পথের ধুলি নবীজি চোখে দিব সুরমা বলব। আমার যাবে জ্ঞানের পর্দা খুলি, যাবে জ্ঞানের পর্দা খুলি, অন্ধ নয়ন রবে না আর রবে না, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। শহীদ হইল নবীর দান দান, এই কথাই ওয়াশ করুনি পাইয়া সন্ধান। নবীজি শহীদ হইল নবীর দান্দা পাগল অস্করে নিপায়া সন্ধান। শহীদ হইল নবীর দান দান, এই কথা ওয়াশ করুনি পাইয়া সন্ধান। সে যে হাতের মধ্যে পাথর নিয়ে, হাতের মধ্যে পাথর নিয়ে, আরে হাতের মধ্যে পাথর তুলে একটা দন্ত রাখলো না, আরে রাখলো না, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আরে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। ও গো আমার প্রিয় হযরত নবীজি, পিলাও তোমার ইশকের শরবত গো। ও গো আমার প্রিয় হযরত নবী গো, বিলাও তোমার ইশকের শরবত গো। ও গো আমার প্রিয় হযরত নবীজি, পিলাও তোমার ইশকের শরবত গো। তোমার দেখিতে নুরানি সুরত, দেখিতে নুরানি সুরত, দেখিতে নুরানি সুরত, দেওয়ান খালেক হইল রওয়ানা, রে রওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা ওই সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় লইয়া চল গো তোরা সোনার
মদিনা আমার মন হইয়াছে দিওয়ানা গো প্রাণ হইয়াছে দিওয়ানা রে দিওয়ানা আমার লইয়া চল গো তোরা সোনার মদিনা শহীদ হইল নবীর দান দান কথা ওয়াইশ করুনি পাইয়া সন্ধান। এই পৃথিবীর যত আশিক যত প্রেমিক সমস্ত প্রেমিকের প্রেমিক সমস্ত আশিকের আশিক আশিকের রাসূল হযরত ওয়াইশ করুনি রসুলের আশিক ছিলেন। যেমন তেমন আশিক না। এই আশিক কেমন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্যে চিৎকার মারতেন ঘর থেকে বাহির হয়ে, এইরকম গভীর রাত্রে ঊর্ধ্বমুখী হয়ে তিনি চিৎকার মারতেন, বলতেন আহ আহ আহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুলের পিছু নিয়েছে, নবী এরকম চিৎকার মারছে কেন? বিবি আয়েশা পিছনে পিছনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি, কোনো কষ্ট দিয়েছি আপনাকে? আপনি এরকম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার মারছেন কেন? আমার রসুল বলে, আমার নবী বলে, আয়েশা আমার যে আমার বন্ধুর কথা মনে পড়েছে। আমার আশিকের কথা মনে পড়েছে, প্রেমিকের কথা মনে পড়েছে। বিবি আয়েশা মা আয়েশা জিজ্ঞেস করে, সেই আশিক কে? আমার নবী বলে, সেই আশিক হলো নাম তার ওয়াইশ করুনি, করণ শহরে বাড়ি। আমার আয়েশা সিদ্দিকা বলে, দেখা করলেই তো পারেন। বলে, আয়েশা রে, দেখা করব, দেখা করলে পৃথিবী প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দেখা হয়নি কখনো, স্বপ্ন যোগে দেখেছে। আমাকে প্রশ্ন করেছে খাদিজা ভান্ডারী, তিনি প্রশ্ন করলেন যে বলেন দেখি বর্তমানে নবুয়ত এটা কিভাবে আছে? আমি আপনাকে দুইটাই বলছি। নবুয়তের রিসালাতের 46 ভাগের 1 ভাগ যাহা বেলায়েত দ্বারা প্রমাণিত, যেই কথাটাকে বলা হয়েছে হাদিস বুখারী শরীফের ভাষায় মুবাসসিরাত। মুবাসসিরাত কি? মুবাসসিরাত শব্দের অর্থ হচ্ছে সুস্বপ্নের অধিকারী। কেউ যদি বন্ধুকে স্বপ্নে দেখে ঘুমের ভিতরে, বন্ধু যদি স্বপ্নে এসে বন্ধুরে দয়া করে, আহা, কেউ যদি বন্ধুকে স্বপ্নে দেখে, বন্ধু যদি স্বপ্নে এসে তাকে ভালোবাসার কথা, প্রেমের কথা, মিষ্টি কথা বলে যায়, ওই স্বপ্ন দেখা সার্থক হয়। আশিকে রাসূল হযরত ওয়াইশ করুনি তিনি একদিন স্বপ্নে দেখেছিলেন রসুলকে, একদিন স্বপ্নে দেখেই পাগল হয়ে গেছে। আশিকে রাসূল ওয়াইশ করুনি বিয়ে করেন এই জীবনে, মাকে সেবা করবে বলে সেই মা তাকে বলেছে, এই এই আমি পায়ে ধরিয়া আর যেন একটা কথাও না শুনি। আমি তো আর অল্প একটু সময় আছে, একটু পায়ে ধরলাম, আপনারা একটু সময় দেন। এমন কথা বলতেছি, এই কথার মধ্যে যদি আমার দৃষ্টিটা অন্যদিকে চলে যায়, আমি গান গাইতে পারি। আশিক মাকে বললেন, মা আমি আশিকে, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। মা বললেন, যাও, যাকে তুমি স্বপ্নে দেখেছো তিনি দুনিয়ার মধ্যে এসে গেছে। তিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল মাখলুকের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না। আখিরে জামানার নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকের মাই বলে, দেখতে যাও, আমি তোমারে বললাম যাও, তবে শোনো, নবী যদি বাড়িতে না থাকে তুমি দেরি করবা না, চলে এসো। সন্ধ্যার পরে আমি দেখতে পারি না চোখে, সন্ধ্যা হইলে তো আমি চোখে দেখতে পারি না বাবা, তুমি তাড়াতাড়ি যেও, তাড়াতাড়ি চলে আসো। ইয়েমেন থেকে আশিক চলে আসছে কোথায়? আমার রসুলের কাছে, মদিনায়। যে ইয়েমেন নিয়ে বর্তমানে ইয়েমেনের দিকে নবী তাকিয়েছিল বেশি। বিভিন্ন ঘটনা আপনারা জানেন, প্রাকৃতিক যে সমস্যাগুলি হচ্ছে এখন সিরিয়াতে, সিরিয়া থেকেই নাকি যুদ্ধ আরম্ভ হবে। সিরিয়ায় মসজিদে বাইজায় 2 ফেরেশতার কাদের উপর ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, কিয়ামত আরম্ভ হবে তখন। আজকে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, পবিত্র শুভ আগমন, যে দিনটা চলে গেল, যে রাত্রটা চলছে আমাদের। কোথায় আসবে? ওই শাম সিরিয়ায় দামেস্ক শহরে মসজিদে বাইজায় 2 ফেরেশতার কাদের উপর ভর করে।
আশেকে বলে মা কই আমি তারে দেখিবারে যাই। মায়ের হুকুম নিয়ে আশেক চলে গেলেন মদিনাতে, বলবো সবার ঠাই। মায়ের আদেশ নিয়ে আশেক চলে গেলেন মদিনায়। মদিনাতে গেলেন রে আশেক, স্বপ্ন স্বপ্নেই কিন্তু দেখছে একবার, স্বপ্নে ভাবছে স্বপ্নে দেখছি যদি সামনে দেখতে পারি। আপনি যাকে ভালোবাসেন, আমার বন্ধু নাই, আমি যাকে ভালোবাসি, আমার মাতাল নাই, এখন যদি মাতাল আমার কাছে আসে আমার কাছে কেমন লাগবে? যদি এসে কয়ে আমি আসছি রে কাজল, আমার মায়ের যদি এখানে আসে, আমার মা বেঁচে থাকলে, বাবা বেঁচে থাকলে গান শুনতে আসতো, আমি জানি। চর্ম চোখে তো দেখি না, তবে মাঝে মধ্যে স্বপ্নে আসে। পাগলা এসে আমার বইলা যায় যে আমি তোর সাথেই আছি, তোর কাছেই আছি, যত বিপদ আপদ আসে সব আল্লাহ পাক দূর করে নিয়ে যায়। লালন সাইজি বলছে মুর্শিদি নাম যার হৃদে ভরা, তার ভরা কি যায় রে মারা। পরে দেখবি ঘোর নিদানে, দেখবি তোর মুর্শিদে সে হয় তোর সামনে কারা। আশেকের রাসূল হযরত ওয়াইস করুনি নবীর বাড়ি যায়। দেখেন কি সেদিন বাড়িতে ছিল না রে আমার নবী মোস্তফায়। যেদিন আশেক নবীর বাড়িতে গেলেন সেদিন আমার নবী বাড়িতে ছিল না। নবী নাই বাড়িতে, আশেক গিয়ে দুয়ারে দাঁড়াইল। খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা আশেকের সামনে এসেছিল। জগৎ জননী আমার মা ফাতেমা তিনি চলে আসছেন। ওনাকে তো চিনে না, বসে এই যে শোনেন আপনি কাকে খোঁজার জন্য আসছেন, কোত্থেকে আসছেন? আশেক দুই নয়নের পানি ছেড়ে দিয়ে বলছে আমি ইয়েমেন শহর থেকে আসছি। কার কাছে আসছেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজির কাছে আসছি। নবী কি বাড়িতে আছে? একটু দেখা করতে পারবো? খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা বলছে বাবা তো বাড়িতে নাই। বলে আমার নবী বাড়িতে নাই। বলে না, তাহলে আমি চলে গেলাম। বলে কেন, আপনি দেরি করে যান? বলে না, দেরি করা যাবে না, তবে উনি যদি আসে তবে আমার কথাটা একটু বললেন যে আমি আসছিলাম, এইটুক বললেই চলবে। দক্ষিণ দিক দিয়ে চলে গেলেন আশেক, উত্তরের দরজা দিয়ে আমার নবী বাড়িতে ঢুকছে। একজন যায় আর একজন আসে। চলে গেলেন আশেক ওয়াইস করুনি আশেকের রাসূল আর দয়াল নবীও বাড়িতে আসছে। তবে বাড়িতে এসে দয়াল নবী দুয়ারের মধ্যে দাঁড়ায় ঘুরতেছে। আনা গোনা করে রে নবী দুয়ারে দাঁড়াইয়া, আর নাকের নিঃশ্বাস নেই রে নবী। ঘুরিয়া ঘুরিয়া নবী হাঁটে আর নাকের নিঃশ্বাস নেই, গন্ধ নেই, এরকম নিঃশ্বাস নিচ্ছে। খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা আমার নবীজির কাছে আসছে। আয়েশা বলে বাবা আপনি দুয়ারে দাঁড়ায় এরকম ঘুরতেছেন কেন আর নাকের নিঃশ্বাস নিতেছেন কেন? আমার রসুল বলে মা বাড়িতে কেউ আসছিল, বাড়িতে কেউ আসছিল। খাতুনে জান্নাত জগৎ জননী বলে মা বাবা বাড়িতে এক ব্যক্তি আসছিল, নাম তার ওয়াইস করুনি। বলে বাবা বলেন কি? আমার নবী বলে বলো কি মা? তার গন্ধটা আমার নাকের মধ্যে আসতেছে। বন্ধু যে বাড়িতে আসছিল সেই বন্ধুর গন্ধ আমার নাকের মধ্যে আমি পাইতেছি। আমার মা জননী সেদিন বলছিল দেখা করলেই পারেন, বলে দেখা করা যাবে না। এটাকে এই যে আসলো, এই আশাটার মূল বিষয়টাই হচ্ছে মুবাসসিরাত। স্বপ্নে দেখেন খালি বেয়াদবি দিয়েন না, কি স্বপ্ন দেখেন? আপনি ভালো কাজ করলে তো ভালো স্বপ্নে দেখবেন, ভালো মনটা নিয়ে ঘুমাইলে তো ভালো স্বপ্নটা আপনার আসবে। আপনি সারাদিন বইরেই মানুষের ক্ষতির চিন্তা ভাবনা করলেন, আপনি ভালো স্বপ্ন দেখবেন কোন সময়? নবীজিও আপনার স্বপ্নে আসতে পারে যদি সেই নবীর সাধন আপনি করতে পারেন। রসুল আপনার স্বপ্নে আসতে পারে যদি সেই কাজ আপনি করেন। অতএব এটাকে মুবাসসিরাত বলা হয়েছে। মুবাসসিরাত শব্দের অর্থ হচ্ছে সুস্বপ্নের অধিকারী। আর আশিকের রাসূল হযরত ওয়াইস করুনি তিনি সেই স্বপ্নে দেখেছিলেন এখানে যতগুলি মানুষ, সমস্ত মানুষ যদি রসুলকে ভাবে, রসুলের প্রতি যদি তার অগাধ বিশ্বাস থাকে, প্রেম থাকে, ভক্তি থাকে, তাহলে রসুলকে আপনি স্বপ্নে দেখলে দেখতে পারেন। যে ব্যক্তি একবার স্বপ্নে দেখবে তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলে বর্তমানে নবুয়ত আছে কোথায়? এর জন্য গান নিয়েছি।
মন হইয়াছে দিওয়ানা রে, প্রাণ হইয়াছে দিওয়ানা রে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা রে দিওয়ানা, আমায় লয়া চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা রে দিওয়ানা, আমায় লয়া চল গো তোরা সোনার মদিনা। ওই মদিনার পথের ধুলি নবী গো চোখে দিব সুরমা বলি গো। আমি ওই মদিনার পথের ধুলি ওই আমি চোখে দিব সুরমা বলি গো। মক্কায় আল্লাহ নিয়েছিল সৌভাগ্যক্রমে। মক্কায় জেদ্দা এয়ারপোর্ট থেকে নেমে যখন জেদ্দা থেকে মক্কা নগরে আসছি, সেদিন জুম্মার দিন ছিল। জুম্মার দিন যখন গাড়ি থেকে নামলাম, একটা প্রাইভেট কার আমাকে নিয়ে আসছে মক্কায়। আসার সঙ্গে সঙ্গে দেখি নামাজ আরম্ভ হয়ে গেছে, দেরি করি নেই, নামাজে দাঁড়ায় গেছি। নামাজে দাঁড়াইলাম, নামাজ শেষ করেছি, মনে মনে ভাবলাম এর জন্যই মনে হয় আমার ভাগ্যে এটা ছিল যে এই মক্কায় আমার রসুল বিচরণ করেছে। কোন জায়গা দিয়ে, কোন গলিতে, কোন রাস্তা দিয়ে হেঁটে গেছে, হয়তো আমার কপালের মধ্যে রসুলের পায়ের ধুলি লেগেছে, তার পবিত্র চরণের ধুলি আমার কপালের মধ্যে লেগেছে। হযরত ওমর মক্কা কাবার ঘরে হজ করতে গিয়ে হজরে আসওয়াদ পাথরের দিকে চেয়ে চেয়ে বলছিল, ওরে আসওয়াদ পাথর, তোর কি ক্ষমতা আছে তুই আমার গুনাহ মাফ করবি? আমি তোর মধ্যে এর জন্য চুমো দিচ্ছি যে আমার রসুল তার পবিত্র কদম তোর গায়ে রেখেছিল। সুবহানাল্লাহ। আরে মিয়া, রসুলের প্রতি ভালোবাসা নাই, মহব্বত করো না। তোমার এই কাঁঠালতলি গ্রামে নুরুদ্দিন শাহ বাবার দয়া যদি হয়, তোমাকে এসে দেখা দিবে। মদিনার ওই পথের ধুলি ধুলি চোখে দিব সুরমা বলিব, আমার যাবে জ্ঞানের পর্দা খুলি, যাবে চোখের পর্দা, যাবে জ্ঞানের পর্দা খুলি, অন্ধ নয়ন রবে না আর রবে না। আমায় লয়া চল গো তোরা সোনার মদিনা। প্রশ্ন করেছে বর্তমানে ওই নবুয়ত, মোহরে নবুয়ত, মদিনা মনোয়ারায় চার ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, চার ফেরেশতা যখন কাল কিয়ামতের ময়দানে কিয়ামত আরম্ভ হয়ে যাবে, যখন রসুলকে মদিনায় গিয়ে রসুলের প্রতি সালাম দরুদ ভেজে বলবেন যে আল্লাহ তো বিচারের কার্য আরম্ভ করবে, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, গিয়ে দেখবে চার ফেরেশতা আমার দয়াল নবী সেজদায় রত, সুবহানাল্লাহ। সেজদায় পড়ে আছে, মুখে বলছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার নবী মুস্তাফায়। জিজ্ঞাসা করবে তখন জিব্রাইল ফেরেশতায়, জিব্রাইল আলাইহিস সালাম রাসূলকে প্রশ্ন করবে, হে রাসূল, ওখানে আবার পানি থাকবে, মাটিগুলি কাদা যুক্ত হয়ে গেছে। তো জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করবে আমার রাসূলকে যে এই জায়গার মধ্যে পানি তো আসার কথা না, পানি কোথা থেকে আসলো? আমার রাসূল বলবে আমি উম্মতি উম্মতি বলে সারা জীবন এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত আমি উম্মতের জন্য, আমার লগ্ন থেকে এই পর্যন্ত আমি উম্মতের জন্য কেঁদে কেঁদে নয়ন জলে বুক ভাসিয়ে এই জায়গাটা কাদা যুক্ত করেছি। সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে কোথায় আছে? সাধুদের কাছে, ওলিয়া উলিয়ার কাছে আছে মুবাসসিরাত 46 ভাগের 1 ভাগ, আর পূর্ণ নবুয়ত হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিন্দা নবী, তার মধ্যে ছিল, তার মধ্যে আছে, তার মধ্যেই থাকে। হায়াতুল মুরসালিন নবী, রহমাতুল লিল আলামিন, যার খাতিরে সৃজন করেছে আসমান আর জমিন। আসমানে রাব্বুল আলামিন আর জমিনের বুকে হলো রহমাতুল লিল আলামিন। আসমানে রাব্বুল আলামিন, জমিনে রহমাতুল আলামিন, তার মধ্যেই সেই নবুয়ত রয়ে গেছে। আর কোনো কথা নাই। আসরের ভিতরে প্রশ্ন আর আমি করব না রে তারে, যে সময়টুকু আছে গানে গানে সময়টা পার করব। ছোট্ট করে একটি গান।